জয় বাবা। জয় হরি বল। ওম ব্রহ্ম পরম সত্য সনাতনী মহালক্ষ্মী শান্তি মাতায় নম নম। তুমি চিন্ময় রূপে শ্রীপদ সেবিকা অলকাতে লুকা রেণুকা মণিকা সবিতা শান্তি দায়িতা বাহ, তিলোক পূজিতা শ্রীরামের সীতা। তুমি রাধিকা সুষমা শর্মা অসাধ্য সাধিকা মা গঙ্গা তোমায় নবী। তুমি সর্বোত্তমা সত্যভামা তিলোত্তমা নারায়ণী সাবিত্রী ধরিত্রী পার্বতী মোক্ষদ জননী যমুনা ভাগীরথী সরস্বতী গয়া কাশী বারাণসী। তুমি দুর্গতি নাশিনী অসুরনিধনী মহাবারণী শ্রীক্ষেত্র বৃন্দাবন মহাকাল মহাদেবী শিবস্তক অধিষ্ঠিত হে পতি পাবনী মা গঙ্গা। তোমার কৃপা সিন্ধু জলে আমার অন্তর্বাহী যেন সকল কিছু শুদ্ধ হয় শুচি হয়। ওম নম শুচি ওম নম শুচি ওম নম শুচি। হরি বল হরি বল হরি হরি বল বল বাবা গুরুচাঁদ বাবা হরিচাঁদ। হরি বল বাবা গুরুচাঁদ বাবা হরিচাঁদ বাবা। জয় শান্তি মাতার জয়, সত্যভামা মার জয়, সাধু গুসাই পাগলের জয়, সকল হরি ভক্তের জয়, শ্রীরামরা কান্দির জয়, পিতা মাতার জয়, পিতা মাতার জয়। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মি সন্ধিবাণী। ওম শ্রী হরি ওম শ্রী হরি ওম শ্রী হরি। চেয়ার আছে, চেয়ার দাও তো বাইরে কয়টা, 8-10টা চেয়ার দাও বাইরে, 8-10টা চেয়ার দাও বাইরে। হ্যাঁ, মালাটা রাখো ওখানে, দেবানে আমি। অসীমানন্দ পরম ব্রহ্ম বাহ, শ্রী হরি চতুস্তব। তুমি করো না, আমার যা স্তব সব করে দিছি তো আমি, আমার মাথায় ফুল দিতে হবে না, কিছু করতে হবে না। পরম সত্য হে হরি তুমি সম্বল ভাবিয়া মঙ্গল রেখে সব বাকি মম শিরে রাখি। হইয়া সুচি শুদ্ধাসনে বসি সেই মন বলে ডাকি হরি বলে এই শুভক্ষণে বস শুদ্ধাসনে। ওগো জগন্নাথ করি প্রণিপাত শুদ্ধ কর মোরে রেখে ভক্তি ঘরে। শুভ কর্ম পথে একনিষ্ঠা চিত্তে শুভকর্ম অধিকারে রেখে শুদ্ধাচারে নমিতম পদে নিয়ে তোমার ইহে। ওম নম সর্বোত্তম শ্রী হরি তিতাপহারি যশবন্ত পুষ্পবন্ত কলিকালে কৃষক কুলে বংশোদ্ভব হরিচাঁদে নির্বিবাদে সূক্ষ্ম শক্তি শুদ্ধ ভক্তি প্রতি ঘরে ভোপারে গুরুচাঁদে নির্বিবাদে সে প্রসাদ করে প্রচার সেই কৃপা নহে মাপা। দিলে মুক্তি শিব শক্তি সেবান্ধবে এক যোগে দুই ভাগে হরিহর প্রতি পেরে উদ্ধারিলে সুকৌশলে হাত ধরে সেই পদ নিয়ে হৃদে হরি বলে আখি জলে প্রাণ খুলি পুষ্পাঞ্জলি রাখিলাম লহ প্রণাম। ওম শ্রী শ্রী হরি বল হরি বল হরি বল হরি বল। বাবা হরিচাঁদ বাবা গুরুচাঁদ জয়, বাবা হরিচাঁদ বাবা গুরুচাঁদ হরি বল। বাবা হরিচাঁদ।
সেই দেখো এই ফুলটা বাবা ভবাচারী এই স্তব এক জায়গা দিলে সব জায়গা দেওয়া হয়ে যায় তো ঠিক আছে। হরি বল হরি বল বাবা হরিচাঁদ ওম ব্রহ্ম পরম সত্য গুরুমান্য অগ্রগণ্য শুভক্ষণে রাখি বলে যিনি মম সর্বোত্তম সূক্ষ্ম জ্ঞান করে দান তিনি গুরু কল্পতরু খণ্ড অখণ্ড মহাব্রহ্মাণ্ড যার পদাশ্রয়ে রহে দিন হয়ে সেই পদদিন আত্মজ্ঞান জানি বুঝালো আমায় থাকিয়া কায়ায় সেই পদমাত্র বুঝে গুরু সূত্র প্রণামী সে পায় বুঝে কৃপাময় ধরিয়া শাস্ত্র তত্ত্ব জ্ঞানাস্ত্র তম কাটি করে খাটি দিব্য চক্ষু দিয়ে হিয়ে মমনে বুঝায় পিতা মাতা সন্তানের বিধাতা সেই পদ ধরি বুঝায় শ্রীহরি এ পুষ্পাঞ্জলি নিয়ে শুদ্ধ ডালি রাখিলাম এ প্রণাম স্বীকরিও তুমি নরধম আমি গুরুবাক্য সদা উত্তম গুরুবাক্য ধ্যান মূলম গুরুর কৃপাহি কেবল ওম শ্রী গুরু জয় ভবা জয় ভবা জয় নম ভবা। নম হরি বল জয় বাবা গুরুচাঁদ জয় বাবা গুরুচাঁদ জয় বাবা গুরুচাঁদ বাবা গুরুচাঁদ বাবা গুরুচাঁদ বাবা গুরুচাঁদ নতুন করে কি দেবো দেওয়ার আর কি আছে? যা দেবো তার মধ্যেও তুমি গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো করতে হয় এই ফুলটা ঠাকুরের শ্রীহরি ঠাকুর ঠিক আছে ওম ব্রহ্ম পরম সত্য সৃষ্টি ক্ষেত্রে অহং তত্ত্বে পঞ্চভূতে এ মহিতে সর্বজীবে পরম দেবে ত্রিগুণাত্মে মহত্তত্ত্বে তন্মাত্রা সৃষ্টিকর্তা পঞ্চভাগে মহাযোগে লীলাকারী চক্রধারী সর্বদেহে শক্তি দিয়ে করো খেলা সত্য লীলা তুমি সত্য তুমি রজ তুমি তম তিনি সত্যম হে উত্তম সর্বোত্তম তুমি ক্ষিতি তুমি অপ তুমি তেজ তুমি মরুত তুমি বোম ইহাই সত্যম হিরণ্য গর্ভ সৃষ্টি ধর্ম তোমার গুণে জীব প্রাণে ভূত দ্বারা দশধারা শক্তি দিয়ে লীলা দেহে বর্তমান রাখো প্রাণ সেই ক্ষেত্রে তব সূত্রে এ মহিতে লীলা ক্ষেত্রে দিয়ে ভেলা করো খেলা মম প্রণাম দানিলাম লহ তুমি হে অন্তর্যামী শ্রী শ্রী হরিশ্চন্দ্রায় নমঃ। হরি বল হরি বল হরি বল হরি বল জয় বাবা হরিচাঁদ জয় বাবা হরিচাঁদ বাবা হরিচাঁদ জয় বাবা হরিচাঁদ হরিচাঁদ মহাপঞ্চভূতে একা করে তাদের উদ্দেশ্য স্টপ একটু জোরে ফুল নিবেদন ওম ব্রহ্ম পরম ধর্ম হে বিধাতা মম পিতা দেহ ছাড়ি শূন্য পুরী বর্তমান অবস্থান সেই দায়ে সন্তান হয়ে শ্রদ্ধা সেবা পরিশোভা সাধু সাক্ষাতে পঞ্চভূতে নৈবেদ্য দানে শুদ্ধ মনে প্রার্থনা মম ত্রুটি ক্ষম সে বিধানে আয়োজনে সাজায়েছি
নৈবেদ্য সাজি ক্ষিতি গুণে সে স্থানে যত ঋণধার মম পিতৃচার ছিল কালে লীলাস্থলে তার মুক্ত পেতে সত্য নৈবেদ্য দানে ভূতমান ক্ষিতি ভূমি তুমি স্বামী। বুঝে মনে শুদ্ধ স্থানে সে উদ্দেশ্যে শ্রীহরিবাসে রাখিলাম এই প্রণাম। সেকালেও তুমি অগভূত স্বামী নৈবেদ্য দান করসে প্রাণ মম পিতৃ আত্ম হাই যেন মুক্ত সত্য রাখিলাম এ প্রণাম। ওম শ্রী শ্রী ক্ষিতির স্বামী নম নম। গুরুচাঁদ বাবা গুরুচাঁদ। ওম ব্রহ্ম পরম সত্য সত্যই ধর্ম জলধীর অধীশ্বর অপনামে দেহ ধামে ছিলে তথায় আপন সত্তায় প্রাণাধার সকলা চিরসত্য মহত্তত্ত্ব তুমি পতি রসে স্থিতি পঞ্চভূতে এ মহিতে বর্তমান রাখো প্রাণ। সেই ক্ষেত্রে লীলাসূত্রে অনাচারে সুবিচারে বৃত্তি দেবে অপরাধে যা ছিল জমা করিও ক্ষমা। সেই দায়ে সন্তান হয়ে তব ঠাই ক্ষমা চাই তাহা বুঝে সবার মাঝে জানাই আরতি ক্ষমা প্রার্থী ঋণতার শনিবার এ নৈবেদ্য যথাসাধ্য শুভক্ষণে আয়োজনে করিদান দিয়ে প্রাণ লহ তুমি ওহে ইন্দ্র স্বামী। ওম ব্রহ্ম পরম ধর্ম তেজ রূপে বিশ্বভূতে দেহে স্থিতি আছো পতি তাপময় মহোদয় পঞ্চভূতে এ মহিতে বর্তমান রাখো প্রাণ সে আশায় ভূত ছয় এ মহিতে তোমা হতে সবই হয় মিথ্যা নয় সে কর্ম মাঝে আছে ধর্ম অধর্ম তার দায়ে সন্তান হয়ে ক্ষমা চাই তব ঠাই ঋণতার শোধিবার এ নৈবেদ্য যথাসাধ্য শুভক্ষণে আয়োজনে করিদান দিয়ে প্রাণ লহ তুমি ওহে তেজস্বামী রাখিলাম এ প্রণাম। ওম নম জয়তু তেজস্বামী। হরিবল 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 জয় বাবা গুরুচাঁদ। মরুত ওম ব্রহ্ম পরম ধর্ম সর্বোত্তম তুমি হে উত্তম মরুত রূপে সর্বভূপে প্রাণাধার সকলার তুমি স্বামী রাখো প্রাণী প্রাণবায়ু রাখো আয়ু পবন নামে দেবমানে সর্বজনে ত্রিভুবনে প্রাণপতি দেহে স্থিতি পঞ্চভূতে এ মহিতে জরাযুক্ত শূন্যমুক্ত পিতৃদেহে যবে ছিলে লীলাকালে সেথা যত পিতৃসূত্র ছিল জমা খুঁটিনাটি সকল কিছু
করিও ক্ষমা। এই অধমে জানাই আন্তি শুভক্ষণে আয়োজনে নৈবেদ্য যথা সকল সাধ্য করিদান দিয়ে প্রাণ লহ তুমি ও হে গরুর স্বামী। কত বাজে একটা ওম ব্রহ্ম পরম ধর্ম সর্বোত্তম হরিশক্তি দেহে স্থিতি বর্তমান রাখো প্রাণ পঞ্চভূতে এ মহিতে সে আশায় ভূতচয় বোম তত্ত্ব সর্বসত্য শূন্য শক্তি তার প্রতি পিতার যত আছে ক্ষত করিও ক্ষমা খুঁটি নাকি যত ত্রুটি ছিল কালে লীলাস্থলে আমি পুত্র ধরি সূত্র ক্ষমা চাই তব ঠাই বসে একত্রে পিতৃদায়ে নিষ্ঠা নিয়ে এ নৈবেদ্য যথাসাধ্য শুভক্ষণে আয়োজনে করিদান দিয়ে প্রাণ লহত্তমি ও দেবম স্বামী। বাবার স্তবটা করো তাকে শুনলে ওইটা কম তারপরে ধ্বনি দিয়ে দেবেন। পিতামাতার সদিচ্ছায় আমরা প্রতিটা মানব জগতে এসেছি। তাই মহাজনের পিতামাতার স্তব আগে করেছি, সেই স্তবটা করছি। জয় জয় পিতৃদেব, তুমি সর্বধর্ম, মাতৃগুরু হও তুমি, তুমি সারমর্ম। পাইয়াছি নর জন্ম বহু পুণ্য ফলে, প্রণিপাত করিতাই যুগল চরণ। হরি বল হরি বলো হরি বল। বাবা গুরুচাঁদ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পৃথিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিবসী। জয় জয় পিতা মম আশ্রয় সত্য, পিতা ভিন্ন আমি নাই বুঝেছি মাত্র, কথা তুমি ওহে পিতা, কথা শ্রীচরণ ও সুশিক্ত পদে আজি লইনু স্মরণ। হরি বল তুমি পিতা স্বর্গসম আশ্রয় আমার, তুমি ভিন্ন আমি নাই দেখি অন্ধকার। যখন ছিলাম আমি তব মণিপুরে, ভালোবেসে পাঠাইলে মাতৃগর্ভাধারে। আমার সুখের তরে কত কষ্ট করে অন্ন বস্ত্র যোগাইলে, রক্ত জল করে শীত গ্রীষ্ম বর্ষা কত মাথায় তুমি করে, ঘরে বাইরে খেটেছিলে এ দাসের তরে। কতদিনই আছি আমি তব রাঙা পায়, প্রতি জন্ম সেই ঋণ শোধ নাহি হয়। বুদ্ধি বল নাই মম, আজ আমি একা, কতজন পাশে আছে তবু ভাবি পোকা। তুমি পিতা সর্বোপরি জগত প্রধান, নিজ রূপে আছো দেহে ইহাই প্রমাণ। তুমি পিতা
এ জগতে ধর্মে কর্মে সার, তুমি ভিন্ন মম দেহ না হত সাকার। অস্থি মজ্জা তব রসে প্রাণের সঞ্চয়, প্রাণের আশ্রয় তুমি ছাড়া আমি নাই সকল সময়। নিজ দুঃখ ভুলে গিয়ে সংসারের তরে কত কষ্ট পেয়ে গেলে এ জীবন ভরে, তাহা বুঝে কয়দিন তোমার সেবী আছি। আজ নিজে পিতা হয়ে মর্মে বুঝে আছি। যত ভজি রাধা কৃষ্ণ আর শিব গৌরী, পিতা মাতা না সেবিলে না মিলিবে হরি। হরি বল। কত দান আছে তব এ দেহের তরে, সন্তানেরা বোঝে বা তুই এই চরাচরে। কত অপরাধ আমি তোমাদের ঘরে, ক্ষমা করো ওহে পিতা, কোলে করো মোরে। এসো তুমি বসো এসে এ শ্রদ্ধা বাসরে, হরিরূপে এসে তুমি ধন্য করো মোরে। দয়া করে এসো পিতা, সন্তানেরা ডাকে না আসিলে এ সময়ে পড়ে রব ফাঁকে। তব কৃপা হলে পরে মনে পাবো বল, তব কৃপা না হইলে জন্ম বিফল। শ্রদ্ধাঞ্জলি রাখে তব যত সন্তানেরা, গ্রহণ করেও তুমি সাধু সেবা দ্বারা। মহোৎসব পূর্ণ হবে সাধু সঙ্গ ধরি, প্রেমানন্দে হরি বলে পেয়ে যাব তরি। তব লাগি শ্রদ্ধাঞ্জলি জানাইতে বসে আরতি রাখি, তব আত্মা রবে হরিবাসে শুদ্ধ মুক্ত। তব আত্মা হোক পুণ্যময় সকলা এ কামনা, সকল সময় পুনরায় জন্ম যদি হয় এই ভবে, বিধি যেন শুদ্ধ গর্ভে পাঠায় মরে ভবে। পিতা যার নাই ভবে সেই বড় দুঃখী, পিতা শুধু ডাকে হরি সন্তান হোক সুখী। মম কর্মে কত কষ্ট পাইয়াছ তুমি, দয়া করে ক্ষমা করো ওহে অন্তর্যামী। পিতামহ সর্বসার যতদিন রাখো অধমের শ্রদ্ধাঞ্জলি, তব পদে মাখো। পিতার যত অপরাধ আছে ভবে জমা, ওহে হরি সকল পাপ ওহে দিও ক্ষমা। হরি বল, হরি বল। ভাই যাবে পাই পিতা শ্রীহরি চরণে এই ভিক্ষা চাই আজি। সকল সন্তানে গয়া গঙ্গা তীর্থ কাশী তব শ্রীচরণ, এই সত্য কথা যেন বলি না কখন। ষষ্ঠাঙ্গেতে প্রণিপাত সাধুর সাক্ষাৎ, অধমেরে কর পিতা আধারে প্রভাত। পিতার এই শুদ্ধ স্তুতি এদের সঙ্গ হলো, সকলে মিলে প্রাণ খুলে হরি হরি বলো। হরি কোথায় গান গাও তাহলে একটা। আসো পাগল আর তারকের গান দাও, গান গাওয়ার পর মাতাম দেবো। তারকের গান তো মেলা বড় গান। ও না, ওই ছোট কলে ছোট পাগল একটা আইসে আশাই করে রানাঘাট থেকে নিয়ে আসলাম। যদি না গায়ে একটা দুঃখ হবে না। আসো এটা তারকের গান গাও। বসো বসো বসো। কি গান বাজনা এটা ভজন তত্ত্ব, হরি নাম সাধন তত্ত্ব। করো তুই বল, তুই বল। ওদিকে রেডি করো। বাধা তুই পাই না।
বাজানোর লোক আছে, তুমি ধরে ফেলো বাজানোর লোক। হারমোনিয়াম বাজাবা তো? না বাবা এক পাড়াটা দাও। ওই দাদা গেল কোথায়? হারমোনিয়াম বাজাতে হবে তো? হরিদা কোথায়? আরে আসো আসো। আসো, জয় হরি বল, এই জয় সেই হরি। কথা দুটো তো বলতে হবে। বলো, জলদি করে বলো। সমীর রে দেখলাম যেন, সমীর। এই তো এই শুধু কার হবে না, তুমি কয়জন নিয়েছো? অনেক দিন পরে হয়েছে। নাও না মনে দিয়ে বই তো আছে। কোন গানটা গাবো? হ্যাঁ, যে টাইমে দিয়ে শেষ কোনটা? কথা দুটো বলো। গাও না, তোমার যেটা ভালো লাগে সেটা গাও। দাদা ওই একটু কথা বলবো। হ্যাঁ বলো। বলছি হ্যাঁ, ওইদিক ধর একটু। বর্দা দীর্ঘদিন তিনি আমাদের মতুয়া পাগল গোসাইয়ের মধ্যেই থাকেন। বর্দা বলতে শ্রদ্ধেয় রঞ্জিত শিকদার এবং বিদ্যুৎদার দাদা আমাদের পালপাড়ার মতুয়া ধর্মজগতের এক প্রধানতম জায়গায় আছেন, কিন্তু এগোয় কও। তার মনের স্বপ্ন, দীর্ঘদিন কণ্ঠে তিনি গান গাইতে পারেন না তো, এবং গান গাইতে গেলে তার কণ্ঠ ভেঙে যায়, কিন্তু সে স্বপ্নে দেখছেন কোনো একদিন শ্রদ্ধেয় আপনার বাড়িতে, মানে শ্রদ্ধেয় অসীমদার বাড়িতে, কবি সম্রাট তার বাড়িতে এসে হরিনাম কীর্তন করছে। অসীমদার নিজে তাকে আশীর্বাদের ভঙ্গিতে তাকে তার কণ্ঠের শক্তি যোগাইছে, এটা তিনি স্বপ্নে দেখলেন। তো শ্রদ্ধেয় রঞ্জিতদা সেই মনোবাসনা আপনার সম্মুখে ব্যক্ত করতে যাচ্ছে, হরি বল। তাই আপনি তাকে সেই কৃপাটা করবেন বল হরি এবং বল। তার মনোবাসনা পূর্ণ হবে। শান্তি হরি প্রমানন্দে। মাথায় হাত দিয়ে দিয়েছেন আর গলা ডলি দিয়েছেন, ঠিক হয়ে গেছে দেখছি বাবা। তাই শুধু কার হচ্ছে না, তাই আজকে হয়েছে। হরি বল, হরি বল বাবা। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বল। জয় গুরুচাঁদ, জয় গুরুচাঁদ, রজনীগন্ধার মালাটা বাবার গলায়, রজনীগন্ধার মালাটা, রজনীগন্ধার মালাটা বাবার গলায় একটু দিয়ে দিন। বাবা বই আছে না? আছে তো অবশ্যই। আছে কি আমার কালো ব্যাগের মধ্যে? না না একটা নেবে কিনা? ওই যে কালো ব্যাগ। দুটো বাজে না? শুধু দুটো বাজে নেই, একটু কম আছে। এই যে আছে, এই যে বই। হরি বল। হরি বল। জয় হরি বল। সাহেবপুরে আশ্রমে নাথ মন্দির সঙ্গে বিয়ে পড়া উনি সেবা করিয়া বেরিয়ে যেতে হবে। আমাকে একটু অনুমতি করে। হ্যাঁ, ঠিক আছে, সেবা করি। ওর উপরে সেবা করা বেরিয়ে দিয়েছে। জয় হরি বল। আমার
তারক, আমার তারক, রসের চূড়ামণি কবি রসরায়, রসের মহাজন পাঠ খাওয়াতে ওজনে নাই এক বিন্দুও কম। না এইরকম কথা কব না, একমাত্র রসরাজ আমার তারকচাঁদ সরকার, আর কেউ রসরাজ টাইটেল তার নামের আগে বসানো, এটাকে আমি অসম্মান বোধ করি তারকচাঁদকে। এমনি তুমি ভালোবাসো, সেটা আলাদা ব্যাপার, আমি এটা কোনো মতেই মেনে নিতে পারি না। কবি রসরাজ তারক সরকার, রসরাজ টাইটেলটা পাওয়া তো সোজা না। রসরাজ শ্রীকৃষ্ণকে বলে, রসরাজ শ্রীকৃষ্ণ, আর একমাত্র তারক গোসাইকে রসরাজ বলা হয়। আমি এখনো রসরাজ টাইটেল উপাধি আর কারো নামে আগে দেখি। রসরাজ যিনি সেই রসের মধ্যেই বিরাজ করেন, যিনি রসকে ধরে রেখেছেন, আর আমি তো সেই রসকে ধরে রাখতে পারি না, পারিব? তাই ওইভাবে নয়, আমরা যেন কবি রসরাজ তারকচাঁদ সরকারকে সর্বোপরি রেখে তারপর আমাদের যেই থাকুক না কেন, আপনার কাছে তিনি গুরু হতে পারেন, আপনার কাছে তিনি শ্রদ্ধেয় হতে পারেন, মাননীয় হতে পারেন, এটাই বলবেন সব জায়গায়। জয় হরি বল, জয় জয় কবি রসরাজ তারক সরকারকে আনন্দ হরি হরি যদি পরমের সম্বন্ধ থাকে, তাহলে ঠাকুর ভেবে থাকলে ঠাকুর ঘটায়। বাংলাদেশে থেকে অল্প কিছুদিন হলে দেশে এসেছি। তারকের পাশের গ্রাম মহাজন, আমার বাবা গিয়েছিলেন সে মধ্যে মধ্যে পাড়ে মহাজন। শান্তি হই পৃথিবী আনন্দে, হরি হরি করিস নে বন্ধু বলে কাঁদবি যদি, গৌর বলে কাঁদবি যদি, নাম করিস না, প্রেম করিস নে। নাম শুনে প্রাণে জোড়ালো, শুনে প্রাণে জোড়ালো, নামটি ভালো, প্রেম ভালো না কোনো গুণে, গৌর বলে কাঁদবি যদি, নাম শুনে প্রাণ জুড়াও, নামটি ভালো, ওরে প্রেম ভালো না কোনো, গৌর বলে কাঁদবি যদি।
বলে কাঁদিবি যদি নিরবধি কাঁদিবি যদি নামেতে মধ্যক্ষণে Hello!
আমার কানে বলেছে গদিতে গদিতে করে তোরা এই মানুষ ওরে প্রেমে করি ভাই ও কৃষ্ণী করে
বলে কাঁদবি যদি বলে কাঁদবি যদি নিরবধি বলে কাঁদবি যদি মহানন্দ তাদের ভাবনা বলে কাঁদবি যদি
সত্য ভাবা কি, শান্তি সত্য ভাবা কি, ভাবা পাগলা কি, মাতা পিতা কি, রাধা গোবিন্দ কি, নিতাই গৌর কি, মথুরা ভক্তবৃন্দ কি, হরি ভক্তবৃন্দ কি, হরি বল, হরি বল, হরি বল, জয় জয় শান্তি হরি বল, হরি হরি বল, জয় হরি বল, হরি বল, আপনারা একটু অন্তর্জগতে ঠাকুরকে রাখেন। আপনাদের কথা এই হতভাগার মুক্তি ভোগ করবে। তার কৃপা ফলে মহাশক্তির আবির্ভাব, মর্তধামে তার দৃষ্টান্তের তথ্য। আমি অজানা দেশের মানুষ, জ্ঞানহীন, বুদ্ধিহীন, বিবেকহীন মানব সত্তা। তবু সাধুর বাজারে এলে সাধু ভাব জেগে যায়। ভাষার তথ্য তো আমার কিছু জানা নেই। সন্তান স্নেহে তাই আজকে যে হরি আসরে আমরা এসেছি, রাজবল্লভ সরকার মহাশয় ইহ জগৎ থেকে পরলৌকিক জগতে ভ্রমণ করেছেন। কোথায় আছেন, কেমন আছেন, কি অবস্থায় আছেন জানি না, অজানা দেশের মানুষ। কিন্তু তার উত্তরসূরি সন্তান আমাদের চারণ কবি, যিনি গোটা বিশ্বকে, আমার ঠাকুরের আদর্শ শক্তিকে জাগরণ করে প্রতিনিয়ত প্রত্যেকের মাঝে ছুটে যাচ্ছেন। তাই সেই মহাজন আমাদের মধ্যে এবং তার পিতার আত্মার শান্তির কামনার্থে উত্তরসূরি সন্তান হয়ে আপনাদের ভক্তের এই সমাগম ঘটিয়েছে। ভক্ত ভগবান আছে, তার প্রমাণ উনি দৃষ্টান্ত তথ্য বহু জায়গায় বহুক্ষণে এমনি করে দেন। তাই সেই সত্তার জাগরণে জানে ওনার পিতার আত্মা এবং অন্ত্যেষ্টি ক্রিয়ায় উনি সম্পূর্ণভাবে সন্তুষ্টি হন এবং তার যে আরাধ্য দেবতা দয়াল হরিচাঁদ, বান্ধব গুরুচাঁদ, বাবা বিচরণ, পাগল গোসাই সাধুরা, আপনারা সবাই পূর্ণভাবে ওনাকে আশীর্বাদ করবেন যে উনি যেন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ঠাকুরের আদর্শ, সুচিন্তা, বাস্তবতা, পাগলদের মনের বাসনা, সেই জাগরণ ঘটিয়ে আপনাদের ভক্ত চরণে ওনার কৃপা বর্ষণ হয়। এই মানব ধরায় এই কামনা রেখে সবাইকে সুযোগটা পূরণ করে আমি আমার ঠাকুরের অনেক কথা আসছিল অন্তরে বলবো না, অন্য সবাই অসীম সরকার এবং তার উত্তরসূরি মা আমার সাক্ষাৎ দেবী। কারণ যখন হরি নামের মহাভাবের মধ্যে মা প্লাবিত হয়ে যায় এই ধরায় অগণিত সন্তানের মা, তাই কোথায় হরিবল 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 বাবা হরিচাঁদ। এই প্রসঙ্গে আমি আর একটা কথা বলি। আমার পিতা তিনি লীলা সম্বরণ করেছেন, তার সঙ্গে আমার আর একটা ছেলে রঞ্জিত, তারও পিতা তিনিও লীলা সম্বরণ করেছেন। আর সাধুগুরু বৈষ্ণব, আমার মতুয়া গোসাই পাগল, তাদের সাক্ষী রেখে আমার হরিচাঁদ, গুরুচাঁদ, আমার শ্রী ঠাকুর বাবা পাগলা, আমার পিতা পিতৃদেব পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ হরির কাছে প্রার্থনা করি তার পিতার আত্মার যেন শান্তি হয়, তিনি যেন হরি যাদের তিনি রেখে গেছেন তারা যেন সৎ কর্মের দ্বারাই রক্ষা করতে। শান্তি হরি প্রমানন্দে হরি হরি বল। একটু আগে গৌর বিষয়ক সিদ্ধান্ত হইল আমার তারক গোসাইয়ের মহাসংকীর্তন। আমি অনেক জায়গায় দেখেছি অনেক মতুয়ারা কৃষ্ণ নিন্দা, গৌর নিন্দা করে। আমরা যদি হরিসঙ্গীত মহাসংকীর্তন দেখি, হরিলীলামৃত দেখি,
তাতে দেখবেন ব্রজপ্রেমের গৌর প্রেমের মাখামাখি। কারণ ব্রজপ্রেম বাদ দিয়ে গৌর লীলা হয় না, আর গৌর লীলা বাদ দিয়ে হরি লীলা হয় না। আপনারা মতুয়া যারা গোসাই পাগল এটাকে বুঝাবেন যে আমরা আলাদা না, একই সনাতন ধর্মের মানুষ, আমরা একই সেই পরমাত্মা পরম ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম হরির দিকেই সবাই ছুটি চলেছে। তিনি কৃষ্ণ, তিনি রাম, আবার তারই গৌরাঙ্গ নাম, তিনি হয়েছেন হরিচাঁদ। এই ভেদাভেদ যেন আমাদের মধ্যে না থাকে, এই ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে একসঙ্গে বুকে নিয়ে, কার গলায় তুলসীর মালা, কার গলায় আচার মালা, এই মালায় যেন ধরে না জ্বালা। কারণ আমার বাবার গলায় কত মালা ছিল, সব মালাই তো রেখে গেল। যেটা সোনার মালা এখন সেইটা নিয়ে কানাকানি। তাহলে যেটা সোনার মালা মনে মনে ভাবছে ওই মালাটা কিনা নেবেন রে। তাই এই মালা এটা হচ্ছে বহিরঙ্গীয় পোশাক আমাদের। তাহলে অন্তরঙ্গের জন্য হরি নামের মালা পড়ি, কৃষ্ণ নামের মালা পড়ি, রাম নামের মালা পড়ি। জয় জয় শান্তি হরি 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 বল। এই মথুরা গোষ্ঠী তৈরি হয়েছিল, এটা একটা গোষ্ঠী। যেমন শিখ সম্প্রদায় তৈরি হয়েছিল, আমাদের গুরু নানক দেবজি তিনি সৃষ্টি করেছিলেন। কারণ এক একটা গোষ্ঠী তৈরি হয় অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে আন্দোলনের জন্য। তাহলে আমাদের হাজার হাজার বছর ধরে যে শোষণ যারা করেছে, আমাদের ভুল বুঝিয়েছে, তার বিরুদ্ধে যে গোষ্ঠী তৈরি হয়েছিল, সেই গোষ্ঠীটির নাম হচ্ছে মতুয়া গোষ্ঠী। এবং ভারতবর্ষে এত বড় প্রতিবাদ, ব্রাহ্মণ্যবাদের প্রতিবাদ মতুয়া ছাড়া আগে কেউ করেনি। শ্রী চৈতন্য মহাপ্রভু করতে এই জন্য এদের উপর একটা হিংসা বিদ্বেষ এটা থাকবেই। তার মধ্যে দিয়ে যাই হিংসা করুক না কেন, আমরা ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে সবাইকে বুকে আলিঙ্গন করে নিয়ে বলবো সবাই আমরা ভাই ভাই, কৃষ্ণ ভক্ত হরি ভক্ত পার্থক্য নাই, আমরা সবাই ভাই ভাই। হরি বল, হরি বল, হরি বল। আর ঘরে ঘরে সন্তানদের আমরা শিক্ষিত করে তুলবো। কারণ শিক্ষার আলো যদি না জ্বলে তাহলে আমরা অন্ধকার মুক্ত হতে পারবো না। আমি যদি একটু লেখাপড়ি না জানতাম তাহলে বুঝতে পারতাম না যে মূল সত্যটা কি। আমাকে যা বুঝাতো আমি তাই বুঝতাম। তাই বাবা গুরুচাঁদ ঠাকুর তিনি বলেছেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে ধীর শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই, এই তিন বিনা। বাবা গুরুচাঁদ তুমি সাক্ষাৎ তোমার করুণায় জানো এরা সবাই ঘরে ঘরে সেই শিক্ষার আলোকে আলোকিত হয়ে আমার হরিচাঁদের পূর্ণ আদর্শ সারা পৃথিবীতে ছড়িয়ে